ইরানের এক অফিসিয়াল মিস্টার আল মায়াদিন তিনি দাবি করেছেন যে ইসলামিক ন্যাটোর তরফ থেকে তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে যে ইরান যদি জয়েন করে ইসলামিক ন্যাটোতে। এখন এই বিষয়টা নিয়ে না ইরানের ফরেন মিনিস্টারের তরফ থেকে কোনো বক্তব্য এসছে বা উল্টো দিকে যারা রয়েছে মানে তার্কি, সৌদি এবং পাকিস্তান তাদের তরফ থেকেও কিন্তু কোনো বক্তব্য আসেনি। তাহলে এই বিষয়টা গুরুত্বপূর্ণ কেন হয়ে যাচ্ছে এই কারণেই যে আসিফ মুনির এই মুহূর্তে তেহরানে পৌঁছেছে ইরানে, সেখানে ইরানের সঙ্গে কথা বলার জন্য। কি কথা বলবে? তাহলে কি এই কথা বলতেই আসিফ মুনির ইরানে পৌঁছেছে? সেই বিষয়টা যেমনভাবে আমরা জানবো, ঠিক তার সাথে সাথে যদি ইরান ইসলামিক ন্যাটোতে জয়েন করে তাহলে ভারতের ওপরে তার ইম্প্যাক্ট কি হতে যাচ্ছে আগামী দিনে, আর আমেরিকা আর পাকিস্তান এই দুজন মিলে আসলে কি খেলাটা খেলতে চাইছে, এই পুরো বিষয়টাই জানবো আমরা আজকের ভিডিওতে। এবারে দেখুন, আমেরিকা যবে থেকে এই মক্কা ডিফেন্স প্যাক্টটা হয়েছে তার্কি, সৌদি এবং পাকিস্তানের মধ্যে, এবং এর পিছনে যে আমেরিকা আছে এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। তার কারণ যদি আমেরিকা পারমিশন না দেয় তাহলে তার্কির এই নিয়ে লাফালাফি করার কোনো জায়গাই থাকে না, কারণ তার্কি হচ্ছে ন্যাটোর মেম্বার। এবারে আমেরিকার এর পেছনে ইন্টারেস্টটা কি যে এরম একটা ন্যাটো তৈরি করার? তার কারণ হচ্ছে আমেরিকা যেহেতু ইরানের সঙ্গে ঝামেলায় এখন ফেঁসে গেছে এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, তাই আমেরিকা চেয়েছিল যে এমন একটা ব্যবস্থা আরব দুনিয়ায় তৈরি করে দেওয়া যাক, বিশেষত মিডল ইস্টে। তাহলে কি হবে, আমেরিকা যে যুদ্ধটা লড়তে হচ্ছে আমেরিকাকে, সেই যুদ্ধটা আগামী দিনে শিয়া ভার্সেস সুন্নি লড়বে, মানে একদিকে সৌদি থাকবে আর একদিকে ইরান থাকবে। এবং এই যে প্ল্যান আমেরিকা করেছিল তাতে কিন্তু আমেরিকা খানিকটা সফল হয়েছিল, কিন্তু মুশকিল হয়েছে ইরানের একটা সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? না, ইরান জানিয়ে দিয়েছে যে যদি স্ট্রেট অফ হরমুজ থেকে কোনো দেশকেই কমার্শিয়াল জাহাজ নিয়ে যেতে হয় তাহলে ইরানকে তার চার্জ দিতে হবে। আর এইখানেই ফেসেছে আমেরিকার মানে এটা বুঝতে পারছে যে যদি আদতে ইরানকে চার্জ দিয়ে সৌদি বলুন, কাতার বলুন, ইউএই বলুন, এদেরকে যদি চার্জ দিয়ে হরমুজ পার করতে হয় তাহলে মিডল ইস্টে আমেরিকার আর কোনো রকম ডমিনেন্স থাকেই না, এমনিতেই আর নেই। কারণ ইরান যে এদের ওপরে হামলাটা করেছে তার মেন কারণ তো আমেরিকার বেস এদের দেশে আছে বলে, না হলে তো ইরান এদের উপরে হামলাই করতো না। ফলে সেই জায়গা থেকে যদি এখন চার্জ দিয়ে এদেরকে জাহাজ বার করতে হয় তাহলে আর আমেরিকার ডমিনেন্স থাকে না। এইবারে যেহেতু এইভাবে সমস্যার সমাধান হলো না যে মক্কা ডিফেন্স প্যাক্ট বানিয়ে, তাই আমেরিকা যেমন নতুন কোনো পথের কথা ভাবছিল, ঠিক তেমনভাবে পাকিস্তানও তার নিজের ইন্টারেস্টে একটা নতুন পথের কথা ভাবছিল। পাকিস্তানের ইন্টারেস্টটা কি সেটা পরে আসছি। পাকিস্তানি এই বুদ্ধিটা আমেরিকাকে দিল যে 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 মক্কা প্যাক্টটা হয়েছে, যেটা এক্সপ্যান্ড হয়ে ইসলামিক ন্যাটো তৈরি হবে, সেখানে যদি ইরানকেই ঢুকিয়ে নেওয়া যায় তাহলে তো ল্যাটা চুকেই গেল। সেই কারণেই আমেরিকা দেখলো যে এটা তো খুব ভালো বুদ্ধি, কারণ ইসলামিক ন্যাটোতে যে দুটো দেশকে আমেরিকা ঢুকিয়ে দিতে চাইছে তারা লাস্ট প্রায় 50 বছর ধরে, মানে 1979-এ যখন ইরানে ইসলামিক রেভলিউশন হয়েছে তারপর থেকে সৌদি ইরান নিজেরা লড়ে যাচ্ছে যে শিয়া বড় না সুন্নি বড়, মুসলিম দুনিয়ায় ডমিনেন্স কার থাকবে, এই নিয়ে এরা দুজন লড়ে যাচ্ছে। এবার এদের দুজনকেই যদি এই একই জায়গায় একটা অর্গানাইজেশনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তো এটা চুকেই গেল। তাহলে দীর্ঘমেয়াদী ভিত্তিতে আমেরিকাকে আর মিডল ইস্টে কোনো লড়াই লড়তে হবে না, সেই লড়াইটা লড়বে সৌদি এবং ইরান। কেন? তার কারণ হচ্ছে যে ইরান নিউক্লিয়ার পাওয়ার প্রায় হওয়ার কাছাকাছি চলে এসেছে, এইটা দাবি করে আমেরিকা। তার মানে ধরে নিতে হবে যে ইরান নিউক্লিয়ার পাওয়ার হবে। আর উল্টো দিকে যাতে সৌদি আরবকে নিউক্লিয়ার পাওয়ার করা যায়, তাই কিছুদিন আগেই আমেরিকা সৌদি আরবকে নিউক্লিয়ার পাওয়ার টেকনোলজি দান করে বসে আছে এবং আগামী দিনেও হেল্প করবে, এই তারা বক্তব্য রেখে দিয়েছে সৌদি আরবের কাছে। এবারে ইসলামিক ন্যাটোতে যদি এরকম দুটো দেশ থাকে যে দুজনেই নিউক্লিয়ার পাওয়ার, তাহলে পরে তো সেই যুদ্ধ যে কোন জায়গায় পৌঁছবে সেটা কিন্তু এখন থেকেই বোঝা যায়। যদিও পাকিস্তানের কাছে নিউক্লিয়ার আছে, কিন্তু সেটা তো ওদের মানে তার উপরে ওদের তো কোনো ডমিনেন্স নেই, সেটা ঠিক করে আমেরিকা। কিন্তু সৌদি বা ইরানের ক্ষেত্রে মনে হয় সেরকম হবে না। ফলে আমেরিকা চাইছে যে দীর্ঘমেয়াদী ভিত্তিতে এদের দুজনকে লড়িয়ে দাও। এইটাই কিন্তু আমেরিকার মেন উদ্দেশ্য, ইসলামিক ন্যাটোতে ইরানকে ঢুকিয়ে দেওয়ার জন্য। এইবারে আসি যে পাকিস্তানের এর পেছনে ইন্টারেস্টটা কি। পাকিস্তানের ইন্টারেস্ট হচ্ছে দুটো। এক হচ্ছে যে কিছুদিন আগেই কিন্তু পাকিস্তান 10 বিলিয়ন আমেরিকার কাছে দাবি করেছিল যে ইরান আর আমেরিকার যুদ্ধে মধ্যস্থতা করার জন্য তাদের যে দালালি সেটা যেন আমেরিকা দেয়।
তা আমেরিকা এখন অবধি সে নিয়ে কোনো কথা বলেনি, কারণ যে কাজ হয়নি তার টাকা আমেরিকা দেয় কি করে। এবারে যদি ইরানকে এই ইসলামিক ন্যাটোতে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে পাকিস্তান অন্তত এই দাবিটা করতে পারবে যে দেখো মোটামুটি একটা সমাধান করে দিয়েছি এবং দীর্ঘমেয়াদী ভিত্তিতে যাতে মুসলিম দুনিয়া লড়তে পারে তার ব্যবস্থা আমি করে দিয়েছি, তাই 10 বিলিয়ন আমাকে দিয়ে দাও। এবারে যদি এইটা হয়ে যায় তাহলে আমেরিকা পাকিস্তানকে 10 বিলিয়নের জায়গায় হয়তো 20 বিলিয়নও দিয়ে দিতে পারে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে একদিকে পাকিস্তান মক্কা জয়েন্ট প্যাক্টে জয়েন করে সৌদি আরবের পক্ষে গেছে, এবারে এখন অব্দিও ইরান তার বিপরীতে। এবারে পাকিস্তান জানে যে একদিকে বালুচিস্তান স্বাধীনতা ডিক্লেয়ার করে বসে আছে, সেখানে পাকিস্তান সেনা ঢুকতেই পারছে না, তার সাথে যেহেতু বালুচিস্তান আর ইরান হচ্ছে বর্ডার, এর মধ্যে যদি ইরান একটু বালুচিস্তানে হালকা একটু নাড়াঘাটাও করে দেয় তাহলে পরেতে বালুচিস্তান যেটা খাতায় কলমে এখনো পাকিস্তানের কাছে আছে, সেই খাতায় কলমেও আর পাকিস্তানের কাছে থাকবে না, পুরোপুরি সেটা বালুচিস্তান একটা স্বাধীন দেশ হিসেবে দাঁড়িয়ে যাবে। ফলে এই দুটো পাকিস্তানের মানে মূল জায়গা, যে কারণে আমেরিকা এবং ইরান সৌদি সবাইকেই পাকিস্তান খুশি করতে চাইছে, কারণ না হলে পাকিস্তানের সংসারটা আর চলবে না। আর এবারে আসি ভারতের এর ইম্প্যাক্টটা কি হবে। দেখুন, এই যে ইসলামিক দুনিয়া তৈরি হচ্ছে বা ইসলামিক ন্যাটো, সেখানে মেন পার্টনার সৌদি এবং ইরান, মানে যদি ইরান জয়েন করে। এবারে এই ক্ষেত্রে সৌদি আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, সৌদির সঙ্গে আমাদের রিলেশনটা এমন জায়গায় নয় যে সৌদি আর ভারত লড়ালড়ি করতে নেমে পড়বে, কারণ সৌদির সঙ্গে আমাদের একটা বিরাট টাকার ট্রানজ্যাকশন হয়, ট্রেড হয়, এবং মোটামুটিভাবে কিন্তু আমাদের সঙ্গে সৌদির রিলেশন খারাপ নয়। এবার আছে ইরানের ক্ষেত্রে, একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে ইরানের সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক কী জায়গায় এই মুহূর্তে। চাবাহার পোর্ট 2024 মে মাসে চাবাহার পোর্টে ইরান এবং ভারতের মধ্যে এগ্রিমেন্ট হয়েছে যে আগামী 10 বছর এই চাবাহার পোর্ট দিয়েই সেন্ট্রাল এশিয়া অবধি আফগানিস্তান হয়ে যাতে বিজনেস করা যায়, সেইটা মানে মোটামুটিভাবে 3টে দেশ মিলেই করার চেষ্টা করছে, ভারত, ইরান এবং আফগানিস্তান মিলে, যাতে সেন্ট্রাল এশিয়া দিয়ে আমরা বিজনেস করতে পারি। ফলে যেখানে অর্থনৈতিক একটা সমৃদ্ধির জায়গা আছে, সেখানে ইরান এত বোকা নয় যে তারা ভারতের বিরুদ্ধে লড়তে নেমে পড়বে। ফলে এই দুটো জায়গা থেকে এটা বোঝা যাচ্ছে যে না সৌদি না ইরান এরা কিন্তু ভারতের সাথে লড়ালড়ির জায়গায় নয়, উল্টে ভারতের সাথে একসাথে কাজ করে কি করে অর্থনৈতিক সমৃদ্ধি করা যায়, এই দুটো দেশ কিন্তু সেই দিকেই তাকিয়ে আছে। সবাই তো আর পাকিস্তান নয় যে অর্থনৈতিক সমৃদ্ধি হোক বা না হোক মারামারিটা করতে পারলেই হলো। যদিও একেবারেই যে সৌদি এবং ইরান আমাদের মোটামুটিভাবে বন্ধুস্থানীয় বলে যে আমরা সেই দিকে নজর রাখবো না তা কিন্তু নয়। ভারত সরকার কিন্তু পুরোপুরি নজর রেখে বসে আছে যে এই মক্কা জয়েন্ট প্যাক, যেটা ইসলামিক ন্যাটো অব্দি এগোবে বলছে এক্সপ্যান্ড হয়ে, সেইখানে কারা কারা জয়েন করে এবং সেখান থেকে জিও পলিটিক্সে কী কী ইস্যু তৈরি হয় সেই দিকে কিন্তু ভারতবর্ষ পূর্ণ দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে। কিন্তু একটা মজার ব্যাপার এখানে দেখার আছে যে যেমনভাবে ইসলামিক ন্যাটো তৈরি হওয়ার মধ্যে, মানে 7ই আগস্ট তৈরি হয়েছিল মক্কা জয়েন্ট প্যাক্ট, আর এখনও 15 দিন কাটেনি, কিন্তু তার মধ্যেই যে ঘটনা এখানে ঘটতে চলেছে, আগামী দিনে আর কি কি ঘটনার সম্মুখীন আমরা হব এবং সেখান থেকে আদৌ কি এই ব্যাপারটা আর সিরিয়াস কোনো জায়গায় থাকবে নাকি না এটা একটা হাস্যকর জায়গায় পরিণত হবে, সেটা কিন্তু আগামী দিনই বলতে পারবে এবং আমরা নিশ্চয়ই সেই দিকে তাকিয়ে থাকব। আপাতত এই ইসলামিক ন্যাটোর যে গল্প সেই নিয়ে ভারতের খুব একটা কিছু চিন্তার আছে বলে মনে হয় না, কারণ আমেরিকার প্ল্যান যদি সাকসেসফুল হয় তাহলে আগামী দিনে কিন্তু এই আরব দুনিয়া এবং যে মিডল ইস্ট এই রিজিয়নে আগামী দিনে কিন্তু নিজেরা মারামারিতে নেমে পড়বে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে।